السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব ও আমার সম্মুখে উপস্থিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে সমাজে এত লোকের মাঝে আজকে তার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কীভাবে চিনব, কীভাবে জানব, সেই বিষয় সম্পর্কে জানার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ আমাদের উপরে। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানতে পেরেছি। যতটুকু হোক তার মাধ্যমেই আমরা সেই আল্লাহ তাআলার সন্তুষ্টির পথকে খুঁজে পেয়েছি। এই জন্য আমরা সকলেই তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়টি রয়েছে আপনারা সকলেই জানে যে আমরা আল্লাহ তাআলাকে কীভাবে চিনব। এই বিষয়টি বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে আলোচনা করা যায়। যাই হোক, এই বিষয় যেটা মূল কথা কিংবা মূল পথ, সেটা যেন আমরা পাই, সেই হিসাবে আমি আলোচনা রাখার চেষ্টা করব। কিন্তু এই বিষয়ের গুরুত্ব কতটা, এই বিষয় সম্পর্কে আলোচনা করা, এই বিষয় সম্পর্কে পর্যালোচনা করা কতটা গুরুত্বপূর্ণ, এর অনেক গুরুত্ব রয়েছে। আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানা, এটা যতগুলো ইসলামের ভিত্তি রয়েছে তার মধ্যে মূল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানতে হবে, তার ব্যাপারে আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জানার উপরেই নির্ভর করে আমাদের ঈমান। আমরা কতটা ঈমানে মজবুত হব, ঈমান কতটা আমাদের পরিপক্ক হবে, সেটা কিসের উপরে নির্ভর করে? আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে জ্ঞান অর্জন করার উপরে। যত দূর আমরা যত গভীরভাবে আল্লাহ তাআলাকে জানব, ততটাই আমাদের ঈমান মজবুত হবে। আজকে আমাদের সমাজে ঈমানের দুর্বলতা দেখা যায়। ঈমান খুবই কম, দুর্বল, একটুতেই ভেঙে যায়, একটুতে ঈমান থেকে বের হয়ে যায়। তার মৌলিক কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জ্ঞানের অভাব। আল্লাহ তাআলাকে চিনে না, আল্লাহ তাআলাকে জানে না। ফলে যখনই সামান্য কিছু বিপদ আসে, একটু দুনিয়া প্রলোভনীয় কোনো জিনিস সামনে আসে, তখন আল্লাহ তাআলাকে ভুলে যায়।
এগুলো কোনো বিষয়ই নয়। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ঠিক মতো জানে, তার সম্পর্কে জ্ঞান অর্জন করে, তাহলে এগুলো সব ছোটোখাটো, তার যে জানবে তার নিকটে। তো প্রকৃত ঈমান তখনই হবে যখন আপনি আল্লাহ তাআলাকে জানবেন, যখন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে এতটাই জ্ঞান অর্জন করবেন যে জ্ঞান আপনাকে ইয়াকিন তথা বিশ্বাস পর্যন্ত পৌঁছাবে। তাহলে আপনার মধ্যে প্রকৃত যে ঈমান, বিশ্বাস, শুধু ঈমানের অর্থ বিশ্বাস করলে এটা ভুল হবে। ঈমানের সঙ্গে আপনারা জানেন, সেই প্রকৃত ঈমান পর্যন্ত আমরা পৌঁছতে পারব যদি সেই জ্ঞান, মানে সেই জ্ঞানই আমাদেরকে পৌঁছায়। আর যে ইহসান, আমরা ইসলামের স্তর কয়টি জানি? 3টি। কি কি? এটা হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান। তো সবচেয়ে উঁচু স্তর হচ্ছে ইহসান। তো ইহসান পর্যন্ত আমরা তখনই পৌঁছাতে পারবো, আমরা মুহসিন তখনই হতে পারবো যখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে সেই রকমভাবে জ্ঞান অর্জন করব। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান আর আল্লাহর উপরে ঈমান, এই দুটি বিষয়ের মাঝে গভীর সম্পর্ক আছে। মানে এই দুটি বিষয় আলাদা নয়। আপনি আল্লাহর উপরে যদি ভালো ঈমান আনতে চান, তাহলে আল্লাহর ব্যাপারে জ্ঞানী হতে হবে, আল্লাহর সম্পর্কে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ সম্পর্কে জানা মানে আল্লাহ তাআলাকে চিনা। দুটোর এক অপরের সাথে সম্পর্কে এক গভীর সম্পর্ক রয়েছে। তো এই জন্য দেখবে, যে যতটা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করে, সে ততটাই আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে সক্ষম হয়, সে ততটাই মুমিন হয়, সে ততটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে বিশ্বাস আনতে পারে, বিশ্বাস স্থাপন করতে পারে। আর যার এই দিকে দুর্বলতা থাকবে জ্ঞানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে, তার ঈমানও দুর্বল থাকবে। মানে এটার উপরে ঈমান নির্ভর করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে জানার উপরে আমাদের ঈমান পরিপূর্ণভাবে নির্ভর করে। তা আমরা যদি নিজের ঈমানকে মজবুত করতে চাই, নিজের ঈমানকে পরিপক্ক করতে চাই, তাহলে সর্বপ্রথম কি জরুরি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানা। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, যে ফাওয়াল্লাহি ইন্নী লাআলামুহুম বিল্লাহ, তিনি বলছে আল্লাহর কসম যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সবচেয়ে বেশি জানি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে সবচেয়ে বেশি আমি জ্ঞান রাখি। ফলে তার ফলাফল কি? আল্লাহ নবী আগে বলছেন, ওয়া আশাদ্দাহুম লাহু খাশিয়া, যে মানুষের মাঝে সবচেয়ে বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করি। চিন্তা করেছেন? তাহলে আল্লাহ তাআলাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি চিনেছিলেন, সবচেয়ে বেশি জ্ঞান রেখেছিলেন। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় কে করতেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ঈমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি আশা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, সব কিছু নির্ভর করে আল্লাহ তাআলাকে জানার উপরে, আল্লাহ তাআলাকে চেনার উপরে। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ! এই বিষয় নিয়ে কত গভীরভাবে আমাদেরকে স্টাডি করা দরকার, কত গভীরভাবে আমাদেরকে এই বিষয়ে আলোচনা শোনার দরকার। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এগুলো বিষয় নিয়ে আলোচনা খুবই কম হয়। সমাজে ক জায়গায় আলোচনা হয়। তো এই কারণে অনেক বড় বড় আমরা ব্যবস্থা করি, ফল কিছু হয় না। মানে সেটা যে ফলাফল ভালো আসবে সেটা দেখতে পাই না, ওই যেমন ছিল তেমনই দেখা যায়। যাই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা জানবো কিভাবে? এর অনেক পদ্ধতি আছে। তার মধ্যে ওলামাগণ দুটি পদ্ধতি বর্ণনা করেছেন। একটা হচ্ছে যে স্বীকৃতির মাধ্যম। স্বীকৃতি কি? যে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, আল্লাহ তাআলা একজন খালিক, তিনি আমাদের স্রষ্টা। এই পদ্ধতিতে সকলেই কিন্তু শামিল রয়েছে।
যেটাকে ফিতরাতান বলতে পারি, স্বভাবগত বলতে পারি। কারণ প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই কথা থাকে, তার হৃদয়ে এটা উঁকি মারে যে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। তো এটার মাধ্যমেও আল্লাহ তাআলাকে চেনা যায়, কারণ এটাই উৎস, এটাই হচ্ছে তাকে উৎসাহ প্রদান করে যে যেহেতু একজন আছে আমার দিলে, আমার অন্তরে বারবার এটা উকি মারছে, তা আমি দেখি যে আল্লাহ তাআলা কি, আসলে কে। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলাকে জানা যায়, যাতে সকলেই শামিল, যাতে সকলেই শামিল, মুশরিক, কাফির, ফাজির, গুনাহগার, সকলের মনে কিন্তু এটা আসে। যদি সেটা নিয়ে চিন্তা ভাবনা করে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে, সম্ভব। দ্বিতীয় যেটা পদ্ধতি, সেটা সকলের জন্য নয়। এটা পদ্ধতি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানা, তাকে ভালোবেসে, তার সম্মান বজায় রেখে, তার মহত্বকে অনুধাবন করে। এটা কি? আর এটাই হচ্ছে প্রকৃত ঈমান, এটাই হচ্ছে প্রকৃত ঈমান। কারণ এইভাবে যখন মানুষ ঈমান নিয়ে আসে, সে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার সম্মান করে এবং আল্লাহ তাআলাকে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করে। এই জন্য দেখবেন যে প্রকৃত ভালোবাসা একজন মুমিনদের মধ্যেই থাকে, প্রকৃত মুমিনের মধ্যেই থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলাকে আগে জানতে হবে, আল্লাহ তাআলাকে আগে জানতে হবে। এই জন্য আমাদের ইবাদতের রুকন কয়টি? কে বলতে পারবে? রুকুন ইবাদতের তিনটি রুকুন। তিনটি রুকুন কি? এক হচ্ছে আপনি ইবাদত করবেন আল্লাহ তাআলাকে ভালোবেসে। কি করে? আল্লাহ তাআলাকে ভালোবেসে। দ্বিতীয় হচ্ছে আপনি ইবাদত করবেন আল্লাহ তাআলাকে ভয় করে। কি করে? ভয় করে। তৃতীয় হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর প্রতি আশাবাদী হয়ে। এই তিনটি ইবাদতে যদি এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় বিলুপ্ত হয়, না পাওয়া যায়, তাহলে আপনার ইবাদত কার্যকর হবে না। ইবাদতের রুকন বলা হয়েছে আরকানুল ইবাদা। কি কি বললাম? আল্লাহ তাআলাকে ভালোবেসে ইবাদত করা, আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত করা, আর আল্লাহ তাআলার প্রতি আশাবাদী হয়ে। আর এই তিনটি বিষয়ে যখনই ডিসব্যালেন্স হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই তিনটি বিষয়ে যখনই ডিসব্যালেন্স হয়েছে, এর সামঞ্জস্য থাকেনি, তখনই পথভ্রষ্ট হয়েছে। যেমন একদল আল্লাহ তাআলাকে বেশি ভয় করতে গিয়ে কি হয়েছে? খাওয়ারিজ হয়ে গেছে। খাওয়ারিজরা কি বললো? এতটা আল্লাহ তাআলাকে ভয় করলো যে তারা বলে ফেললো, কেউ যদি কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তাহলে সে কি? মুখাল্লাদ ফিন্নার, মানে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে সে আল্লাহর প্রতি আশা করতে পারেনি। আর এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার প্রতি বেশি আশা রাখতে গিয়ে তারাও পথভ্রষ্ট হয়েছে। যেমন মুরজিয়া, তারা কি বলে ফেললো? যে কেউ যদি হৃদয় থেকে আল্লাহ তাআলাকে জানে, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তাহলে যথেষ্ট, তার আমলের কোনো প্রয়োজন নেই, তার আমলের কোনো প্রয়োজন নেই। তাহলে এরাও পথভ্রষ্ট। তো এরা শুধু আল্লাহর কাছে আশা করলো, ভয় করলো না। তো এই হচ্ছে বিষয়। আর এক প্রকার রয়েছে যে শুধু আল্লাহ তাআলাকে ভালোবেসেছে, ভয়ও করেনি, আশাও করেনি। এই ধরনের লোক আমাদের সমাজে আছে কি নেই? আছে। ফকির এক প্রকার লোক আছেন আমাদের সমাজে। তারা কি বলে জানেন? তারা বলে আমরা ইবাদত করি, কিংবা সুফি বলতে পারেন, সুফি যেটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, আর হানাফিদের মধ্যে এটা পাওয়া যাবে, যে তারা বলে যে আমরা ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ তাআলাকে ভালোবেসে আমরা ইবাদত করি। যদি আল্লাহ তাআলা জাহান্নামে আমাদেরকে ফেলে দেয়, কোনো যায় আসে না, আমরা জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আল্লাহ তাআলাকে ভালোবেসে। তাহলে এরাও পথভ্রষ্ট। তো এই তিনটি বিষয়ের খেয়াল কখন করতে পারবেন? যখন আপনি আল্লাহ তাআলাকে জানবেন, যখন আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন, যখন আল্লাহ কি সত্তা, তিনি কি এক সত্তা, তার গুণ, তার মধ্যে কি
বিশেষত্ব রয়েছে সেইভাবে যখন জানবেন, তখন আপনি নিজের ইবাদতে, আপনি নিজের জীবনকে এই তিনটি জিনিস সামনে রেখে জীবন যাপন করতে পারবেন। যেখানে আপনি আল্লাহ তাআলার প্রতি আশাবাদী হবেন, সেখানে ভয়ও করবেন, আবার সেখানে ভালোবাসাও থাকবে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। কারণ আল্লাহ তাআলাকে আপনি যখন জানতে পারবেন, আল্লাহ তাআলাকে জানবেন ন্যায়ের সাথে, আল্লাহ তাআলাকে আপনি জানবেন তার জ্ঞানের সাথে, আল্লাহ তাআলাকে আপনি জানবেন তার রহমতের সাথে, আল্লাহ তাআলাকে তার জানবেন তার সমস্ত গুণ সহ। মানে আল্লাহ তাআলার ব্যাপারে জ্ঞানের যে এত স্বল্পতা আমাদের সমাজের, যে আপনি কল্পনা করতে পারবেন না। একদম মোটেই জ্ঞান নেই আল্লাহ তাআলা। মৌখিকভাবে এতটুকু জানি যে আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিশালী, বাস এতটুকু আমাদের। কিন্তু এক এক গুণ সম্পর্কে যে আমাদের গুণ মানে জ্ঞান থাকবে তা নেই। ফলে বিভ্রান্তি সহজেই আমাদের সমাজে চলে আসে। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মানব জাতিকে তিনি আহ্বান করেছেন দুই পদ্ধতিতে, যে তাকে যেন মানুষ চিনে, তার সম্পর্কে জ্ঞান অর্জন করে। একটি পদ্ধতি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, তাতে অনেক আয়াত আছে আল্লাহ সম্পর্কে। সে আয়াত নিয়ে যাতে গবেষণা করে, সে আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, সে আয়াতগুলি নিয়ে কি করে? চিন্তা ভাবনা করে। আর সেই আয়াতগুলোকে সেভাবেই বুঝে যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়েছেন। তাহলে এই পদ্ধতিতে আমরা সহজে আল্লাহ তাআলাকে চিনতে পারবো। যেমন একটি আয়াত রয়েছে, যে আয়াতটি আমি শুরুতে পরিবেশন করেছি, যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যে নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে আর রাত ও দিনের পরিবর্তনে, এই রাতের পরে আবার দিন, দিনের পরে আবার রাত, এই যে পরিবর্তন, এই পরিবর্তনে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস, আর সেই নৌকা, যে নৌকা মানুষের কল্যাণকর জিনিস নিয়ে চলাচল করে, এটাকে স্বাভাবিক ভাবছেন আপনি? নৌকার ওপরে চলাটা স্বাভাবিকভাবে, নৌকা সমুদ্রের ওপরে চলা, পানির ওপরে চলা, এটা কি স্বাভাবিক ভাবছেন? আল্লাহ তাআলা এটা উল্লেখ করছেন যে সেই নৌকার মানুষের কল্যাণমূলক জিনিস নিয়ে চলাচল করা। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামা, আর আল্লাহ তাআলা যা আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, যে জমিন মরে যায়, যে জমিনে কিছুই থাকে না, তাকে পানি দ্বারা, বৃষ্টি দ্বারা আবার আল্লাহ তাআলা তাকে জীবিত করে, আবার সেখান থেকে সবুজ ঘাসে, বৃক্ষ, লতা পাতায় পরিণত হয়, সেই জমিন জীবিত হয়। ওয়া বাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা, আর এই জমিনে চলাচল অনেক প্রাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা ছড়িয়ে দেন। অনুরূপভাবে হাওয়া বাতাসের যে পরিবর্তন, তারপরে আসমান ও জমিনের মাঝে মেঘ, যে মেঘকে আমরা দেখতে পাই। তারপর আল্লাহ তাআলা বলছেন, লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, যারা যাদের মধ্যে বুঝ শক্তি আছে, তাদের জন্য কি রয়েছে? এতে নিদর্শন রয়েছে, তাদের জন্য আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে আল্লাহ তাআলাকে চিনার। কারণ এই যে সমস্ত যে কয়েকটা বিষয় বলা হয়েছে এই আয়াতের মধ্যে, এগুলো আল্লাহ ছাড়া কেউ পারবে না। তো এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলাকে চিনতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলার ব্যাপারে কিছু জানতে পারবো কি পারবো না? কিন্তু আমরা কখনো চিন্তা করি না। আমরা দুনিয়াতে চলাচল করি, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় মানুষকে আহ্বান করেছে যে তোমরা এই নিয়ে চিন্তা ভাবনা করো, দেখো কে এর পরিচালনাকারী কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতেও এভাবে বলেন যে আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত দিন পরিবর্তনে, এতে যারা বোধ সম্পন্ন ব্যক্তি রয়েছে, যারা বিবেক সম্পন্ন ব্যক্তি রয়েছে, তাদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। তাহলে এটা একটা পথ। তো আমাদের সকলের উচিত হবে যে কোরআনে যে এই সমস্ত আয়াতগুলো রয়েছে, এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। তাহলে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো, আল্লাহ তাআলার বড়ত্বকে আমরা বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো।
আল্লাহ তাআলা কি সত্তা। দ্বিতীয় পদ্ধতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আহ্বান করেছেন, সেটা কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমরা দুনিয়াতে দেখছি, এটা দুনিয়াতে যেটা দেখি সেটা ব্যাপারে, কিন্তু কোরআনের আয়াত যে প্রথম বিষয়টা বললাম সেটা দুনিয়ার যেগুলো বিষয় সেগুলো নিয়ে, দুনিয়াতে আমরা যেগুলো সচক্ষে দেখছি, পাহাড় পর্বত নদী নালা যা কিছু দেখছি এগুলো ব্যাপারে। আর সেই আয়াতে আপনাদেরকে বলা হলো যে রাত দিন পরিবর্তনে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, তো এতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চেনা যাবে এই মাধ্যমে। আরেকটি যেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন অধ্যয়ন করে, কোরআনুল কারীম পড়ে, এটা সবচেয়ে বড় মাধ্যম। সবচেয়ে বড় মাধ্যম, যদি আমরা কোরআনকে সেই মতো স্টাডি করি, সেই মতো মোতালা করি, তাহলে আমরা খুব সহজেই আল্লাহ তাআলাকে চিনতে পারব। কিন্তু আমরা আজকে সেই মতো কোরআন অধ্যয়ন করি না, কোরআন পড়ি না। আমরা সমাজে তো কোরআনকে এক প্রকার মানে যেরকম অন্য ধর্মে ধার্মিক কিতাব থাকে, মাঝে মাঝে মানুষ পড়ে কিংবা মনকে তৃপ্তি করার জন্য পড়ে, ওই রকম ধরনের কিতাব বানিয়ে নিয়েছে। অথচ এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে যে এই কোরআন অধ্যয়ন করে, কোরআনকে বুঝে এই অনুযায়ী জীবন যাপন করবে। কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান, কোরআন হচ্ছে আমাদের আখিরাত তৈরি করার সংবিধান। তো এই কোরআনকে কিভাবে সাথে রাখতে হবে, কিভাবে পড়তে হবে, এখান থেকে বোঝার চেষ্টা করুন। তাহলে কোরআন অধ্যয়নের মাধ্যমে আমরা সহজে আল্লাহ তাআলাকে চিনতে পারবো। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন কারীমে একাধিক আয়াতে ইশারা নয় বরং স্পষ্টভাবে তিনি বলেছেন। আল্লাহ তাআলা সূরা সাদের 29 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যে আমি আপনার উপরে এমন কিতাব নাজিল করেছি যেই কিতাবটি মুবারাক, বরকতময় কিতাব, সার্বিক ক্ষেত্রে বরকতময় কিতাব। কেন, কি কারণ আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা আল্লাহ তাআলা বলছেন, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তার আয়াত, সেই কোরআনুল কারীমের আয়াত নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, বুঝে, তার গভীরতা বুঝে। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যারা বিবেক সম্পন্ন লোক রয়েছে তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে আল্লাহ তাআলার কে চিনার জন্য তার নাজিলকৃত বইয়ের চেয়ে মাধ্যম, গ্রন্থের চেয়ে মাধ্যম আর কিছু হতে পারে? আর কিছুই হতে পারে না। কিন্তু আজকে আমরা সেই কোরআনুল কারীমকেই একদিকে রেখেছি। আমরা কজন যারা কোরআনকে অর্থ সহ পড়ি? অনেকে তো কোরআনুল কারীম তেলাওয়াতই জানে না, আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমাদের নিজের মাতৃভাষায় খুব সহজ সরল ভাষায় তার অর্থ পাওয়া যায়, তাফসির ব্যাখ্যা পাওয়া যায়, সেগুলো সহ আমরা পড়তে পারি। একটা জীবনের টার্গেট বানান যে পুরো কোরআনুল কারীমকে তাফসির সহ, মানে মুতাদিল মধ্যম যেগুলো তাফসির রয়েছে, আপনি আহসানুল বায়ান নিতে পারেন, অথবা যদি তাফসির ইবনে কাসির পড়েন তা আরো ভালো হবে, কিংবা তাফসির আবু জাকারিয়া এটাও পড়তে পারেন। পুরো শেষ করবেন, আর খুব তাড়াহুড়ো করে নয়, একটু বুঝে বুঝে স্থিরভাবে পড়বেন। তো ইনশাআল্লাহ আপনি অনেক কিছু বুঝতে পারবেন, আল্লাহ তাআলাকেও চিনতে পারবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনকে বুঝার চেষ্টা করে না? যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না হতো তাহলে সেই কোরআনে অনেক মতভেদপূর্ণ জিনিস পেত। তো কোরআন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফলে কোরআনে আপনি কোনো দ্বিমত জিনিস পাবেন না, মতভেদপূর্ণ জিনিস পাবেন না, সুস্পষ্ট বিষয় পাবেন। তো এইভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। দেখুন কিভাবে আল্লাহ তাআলার ভাষা ভঙ্গিমা, দেখুন কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করছেন আল্লাহ তাআলা, যে তারা কি কোরআনকে বুঝে না, কিংবা কোরআন নিয়ে গবেষণা করে না, না তাদের হৃদয়ে তালা পড়ে গিয়েছে। তাহলে
এখান থেকে আপনি নিশ্চিতভাবে জানুন যে আপনি কোরআন নিয়ে গবেষণা করেন না মানে কি আল্লাহ তাআলার বাণী অনুযায়ী আপনার হৃদয় কাজ করছেন না, আপনার হৃদয়ের যে দায়িত্ব কর্তব্য সেটা একদম হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, না তাদের হৃদয় তালা পড়ে গিয়েছে। তাহলে এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কারণ এই কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে সহজেই চিনতে পারবো। কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারবো। এবার এই কোরআনুল কারীমে দুটো বিষয় একত্রিতভাবে জমা করা হয়েছে। আর একটি বিষয়ে চলে আসে যে আল্লাহ তাআলাকে চিনবেন আপনি কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমায়ে হুসনাকে জেনে, তার যে সুন্দর নাম রয়েছে সেই নামগুলোকে জেনে, সেই নামগুলোকে জেনে আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। কারণ সেই নামের মধ্যে আল্লাহ তাআলার সমস্ত গুণ রয়েছে। সমস্ত গুণ বলতে কি? যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, বাকি তো আল্লাহ আলাম। তো সেই নামের মাধ্যমে আপনি জানতে পারবেন। আর ওই নামগুলোর সাথেই আমরা যতগুলো আল্লাহ তাআলার আদেশ আমল করি, আদেশ সমূহ, আল্লাহ তাআলার যতগুলো নিষেধাজ্ঞা রয়েছে সবগুলোই কিন্তু তার নামের সাথে সংশ্লিষ্ট। তার নাম সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি তাহলে আমরা সহজে তার আদেশকে পালন করতে পারবো, আর সহজে তার নিষেধাজ্ঞা জিনিস থেকে বিরত থাকতে পারবো। আজকে আমাদের জন্য নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে কষ্টকর কেন? কেন আমরা জটিলতা অনুভব করি? কেন আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়? তার মুখ্য কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার নাম সমূহ সম্পর্কে জ্ঞান নেই। আল্লাহ তাআলার আদেশ এলেও আমাদের হৃদয়ে সাড়া দেই না, আমরা ধাবিত হই না, ঝাঁপিয়ে পড়ি না, যেভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঝাঁপিয়ে পড়তেন। খুশির ব্যাপার ছিল তাদের জন্য আনন্দের ব্যাপার ছিল। সেটা করে যদিও নিজের জান চলে যেত, নিজের প্রাণ চলে যেত। কেন এটা? এই পার্থক্যটা কেন? কারণ তিনারা আল্লাহ তাআলাকে চিনেছিলেন, তিনার আল্লাহ তাআলার সমস্ত নাম সমূহ, নাম সহ আল্লাহ তাআলাকে জেনেছিলেন। আজকে সমাজে এটার প্রয়োজন আছে যে আল্লাহ তাআলার নাম সমূহের ব্যাখ্যা করা হোক, কারণ প্রতিটি নামের মধ্যে এক একটি গুণ আছে। সেটা আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার বিশেষত্ব। তো এই হচ্ছে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমায়ে হুসনা সেটাকে জেনে সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করে আমরা আল্লাহ তাআলাকে সহজেই চিনতে পারি। এবার প্রতিটা নামের মধ্যে একটি গুণ আছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো গুণ রয়েছে সমস্ত গুণে তিনি পরিপূর্ণ, ত্রুটি বলতে কিছু নেই। এজন্য আল্লাহ তাআলা একটি আয়াতে কি বলেন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। যে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো জিনিস নেই, আর তিনি সামি, শুননেওয়ালা, বাসীর, তিনি সর্বশ্রোতা মানে দেখনেওয়ালা। তাহলে আল্লাহ তাআলা যতগুলো গুণ রয়েছে সমস্ত গুণে এক অদ্বিতীয়, তার মতো কেউ নেই। এখানে বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ৯৯টি নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ তাআলার আদেশ যে আমরা যেন সেই সুন্দর নাম দ্বারা তাকে ডাকি। ফাদউহু বিহা, এই ডাকা উবুদিয়া, সেই নাম দ্বারা তার ইবাদত করি। সেই নাম দ্বারা ইবাদতের অনেক দিক রয়েছে। সেই নাম দ্বারা ইবাদত মানে সেই নামের মাধ্যমে তার কাছে দোয়া করা। ইয়া সামি, তুমি আমার মনের কথা শুনো, তুমি সবকিছু শুনতে পাও। দোয়া করতে গিয়ে তার নামের দোহাই দেওয়া, তার নামের ওসিলা নেওয়া, এটা একটা উবুদিয়া, ইবাদত। তার নামের ইবাদত করা বলতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেমন ৯৯টি নাম কিতাব ও সুন্নাহ দ্বারা প্রমাণিত, প্রতিটি নামের মধ্যে যে গুণ আছে সেই গুণ অর্জন করা, সেই গুণে গুণান্বিত হওয়া, এটাও ইবাদত। বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম রহমান। তো
রহমান মানে কি? ক্ষমাশীল। তা আপনাকেও ক্ষমাশীল হতে হবে। আল্লাহ তাআলা কি? সিত্তির, তিনি আবৃত্ত করে দেন, ঢেকে দেন। তো আপনাকে অন্যের ত্রুটি ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে তার নামের ইবাদত করা। বুঝতে পেরেছেন? এর ব্যাখ্যা ইনশাআল্লাহ আসবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো নাম রয়েছে, সমস্ত নাম আসমায়ে হুসনা, আল্লাহ তাআলা নিজেই এটা উল্লেখ করেছেন, যে স্পষ্ট করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, তো তোমরা সেই নাম দ্বারা ডাকো। এখানে প্রশ্নটা হচ্ছে যে আল্লাহর নাম সুন্দর কেমন করে হয়? সুন্দর কেমন করে হয়? সুন্দরের দিকগুলো কি? কেন আল্লাহ তাআলার নাম সুন্দর? আসমায়ে হুসনা কেন বলি? আল্লাহ তাআলা নিজেই বলছেন আসমাউল হুসনা, তার নাম সুন্দর সুন্দর। তার সুন্দরের অনেক দিক রয়েছে, কারণ তার যতগুলো নাম রয়েছে সেই নামের মধ্যে যে গুণ রয়েছে সেই গুণটা পরিপূর্ণ আল্লাহ তাআলা। সুন্দরের একটা দিক কি? সেই গুণটা আল্লাহ তাআলার মধ্যে পরিপূর্ণভাবে আছে, তাই না? যেমন আল্লাহ তাআলার নাম রহমান। আল্লাহ তাআলার নাম কি? রহমান, তিনি দয়ালু। তো দয়ার কোনো ঘাটতি আছে আল্লাহ তাআলার মধ্যে? আমরাও দয়া করি। এমনকি মাখলুকের মধ্যে সবচেয়ে বড় দয়াশীল কে? মাখলুকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিপূর্ণ? পরিপূর্ণ? পরিপূর্ণ নয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ। ফলে তার সুন্দরের দিকে একটা হচ্ছে যে যতগুলো নাম রয়েছে সেই নামের মধ্যে যে গুণ বিশেষত্ব বের হয় সেটা আল্লাহর মধ্যে পরিপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা নামগুলোকে কি বলা হয়? আসমায়ে হুসনা, সুন্দর নাম। সুন্দর তো এমনি বলা হবে না, অবশ্যই কারণ আছে। তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে তার নামের মধ্যে, সেই গুণগুলো আল্লাহ তাআলার প্রশংসার উপরে, কোনো গুণ নিন্দার উপরে নেই। কোনো গুণ এরকম নেই যে সেটা নিন্দার উপরে, নিন্দনীয় হবে, এরকম বিষয় নেই। সমস্ত গুণ যতগুলো আল্লাহ তাআলা নাম আছে, জব্বার, কাহার, কবি, সিত্তির, গফুর, গফফার, যতগুলো নাম রয়েছে, আপনি সেই নামের মধ্যে যে অর্থ আছে, যে গুণটা বের হবে, সমস্ত গুণ সেটা কিসের উপরে? প্রশংসার উপরে। আল্লাহর মাদহ মানে প্রশংসা, আল্লাহ নিন্দার উপরে নেই। এটা এই জন্য আসমায়ে হুসনা বলা হয়। তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নাম দ্বারা আমাদেরকে ডাকার আদেশ দিয়েছেন। সেই নাম দ্বারা কি করেছেন? ডাকার আদেশ। ফাদউহু বিহা, যে তোমরা সেই নামগুলি দ্বারা তাকে ডাকো, না আল্লাহ তাআলাকে ডাকো। তো এই জন্য আল্লাহ তাআলা নামগুলি কি? হুসনা, ভালো নাম, সুন্দর নাম। আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার যে যতগুলো নাম রয়েছে সেই নামগুলোকে যদি আপনি ভালো করে বুঝেন, মুখস্থ করেন, তাহলে কি হবে জানেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়া ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কটি নাম রয়েছে? 99টি নাম রয়েছে। মান আহসাহা, যে ব্যক্তি সেই নামগুলোকে ইহসা করবে। কি করবে? ইহসা। ইহসার অর্থ, ইহসা শব্দটা এই জন্য বলছি যে এটার বাংলাতে কোনো অর্থ করা যাবে না, যে তিনটেই জিনিস চলে আসবে। তো ইহসার ব্যাখ্যা করছি আপনাদের। যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার 99 নামটিকে ইহসা করবে, আর কি করবে? ইহসা করবে, তো দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। এবার ইহসা মানে কি? এখানে আল্লাহর, যদি আপনি ইহসা করতে পারেন আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। যদি আপনি ইহসা করতে পারেন আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হতে পারবেন। যদি আপনি ইহসা করেন আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারবেন। এই ইহসার মধ্যেই সবকিছু রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরস্কার ডাইরেক্ট কি ঘোষণা করেন? কি ঘোষণা করেন? দাখালাল জান্নাহ। হাদিসটা শুনতে সহজ, কিন্তু ইহসাটা তো আমরা বোঝার চেষ্টা করি। ইহসা কাকে বলে? ইহসা বলা হয়
কয়েকটি বিষয় রয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইহসার অর্থ হচ্ছে যে সর্বপ্রথম আপনি এই 99 নামটিকে মুখস্থ করবেন। কি করবেন? মুখস্থ করবেন। এটা একটা দিক। 99 আপনার নাম মুখস্থ থাকবে, আল্লাহর সিফাত, তার নাম আপনার মধ্যে মুখস্থ থাকবে না। দুনিয়ার ব্যাপারে এত নাম মুখস্থ করে আছেন, সবগুলো নামকে যদি জমা করা হয় কম্পিউটার ফেল করে দেবে। আপনার ব্রেনে যতগুলো নাম আছে, মানে সার্বিকভাবে সমস্ত কিছু নাম, আপনি যা কিছু সব তো নামই, এগুলো তো আপনার ব্রেন আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার 99টি নাম মুখস্থ কেন করতে পারবেন না? এটা এই নিয়ে চর্চা করা দরকার। 10টা করে প্রতিদিন মুখস্থ করেন, চর্চা করুন, একে অপরকে জিজ্ঞাসা করুন, সমস্যা নেই। তার এইভাবে আপনি 99 নামটি মুখস্থ করেন, নামগুলো। দ্বিতীয় হচ্ছে সেই নামকে আপনি বুঝবেন, শুধু নাম মুখস্থ করাই যথেষ্ট নয়। আর রহমান, রহমান মানে কি? পরম দয়ালু। তার ব্যাখ্যা বিশ্লেষণে যাবেন আপনি, বুঝতে পারলেন? এটা। তৃতীয় দিক হচ্ছে তার দাবি অনুযায়ী আপনি আমল করবেন, তার দাবি অনুযায়ী আমল করবেন, যে কথাটা একটু কিছুক্ষণ পূর্বে বললাম। আচ্ছা চিন্তা করুন, আপনাকে সিম্পল ভাবে বলি, 99টি নাম, 99টি নামের মধ্যে 99টি গুণ। একজন সত্তার ব্যাপারে যদি 99টা গুণ আপনি বিস্তারিত ভাবে জানেন, তো কেমন ভাবে আল্লাহ তাআলাকে চিনবেন বলেন তো? ধরেন আপনি আছেন, আপনার ব্যাপারে যদি আমি 50টা গুণ জানি, তা আপনার ব্যাপারে কতটা ভালো আমার জ্ঞান চলে আসবে, তাই না? যে আপনার ব্যাপারে যখন 50টা গুণ সম্পর্কে আমি জেনে যাব, আর আপনার ব্যাপারে যখন অন্য কারোর সামনে কিছু বলবো, তখন মানুষ বলবে যে লোকটা এত গভীরভাবে, তার কিভাবে এতটা জানলো, বলবে মানুষ। তো আল্লাহ তাআলাকে যদি তার 99 নাম, যে 99 নামের মধ্যে গুণ রয়েছে সেই সহ জানি, তো কিভাবে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি? কিন্তু আমরা কটা গুণ সহ আল্লাহ তাআলাকে জানি, এই জন্য আমরা আল্লাহকে চিনতে পারি না। আল্লাহর মর্যাদা আমাদের হৃদয়ে আসে না, আল্লাহর মহত্ব বড়ত্ব আমাদের হৃদয়ে আসে না, আল্লাহর আদেশ এলে আমরা থমকে দাঁড়াই না, আল্লাহর নিষেধাজ্ঞা এলে আমাদের মনের মতো ভয় ভীতি আসে না। শুধু কয়েকটা গুণ যে জানি, আল্লাহ তাআলা রহিম, দয়ালু, তিনি তো ক্ষমা করে দেবেন, বাস এটুকু জেনেছি। ফলে কি হয়, আল্লাহ তাআলা কোনো জিনিসে আদেশ করলো, আল্লাহ তাআলা তো দয়ালু, ক্ষমা করে দেবেন। সেখানে এটা জানি না আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, তিনি কাহার, তিনি আজিজ। আজিজ মানে কি? পরাক্রমশালী, এতটাই শক্তিশালী যে তার সমতুল্য কেউ নেই। সব জায়গায় যিনি প্রাধান্যতা পায়, সব জায়গায় যিনি গালিব। তাহলে সব গুণ যদি আমাদের সম্পর্কে, মানে সব গুণ জানা থাকে, তাহলে কি আমরা ভয় করব না? অবশ্যই ভয় আসবে আল্লাহ তাআলার আদেশ থেকে পিছিয়ে হতে গিয়ে এবং নিষেধাজ্ঞা কাজ করতে গিয়ে। তো এই হচ্ছে বিষয়। তো ইহসান কি বললাম, যে সেই দাবি অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নাম কি? সিত্তির। সিত্তির মানে কি? আবৃত্তকারী, মানে ছবি যে ঢেকে দেওয়া কোনো জিনিসকে। তো আল্লাহ তাআলা এই গুণ তার মধ্যে আছে, তিনি যেমন ভাবে বান্দার ত্রুটিকে ঢেকে দেন, ছুপিয়ে রাখেন, পৃথিবীর কোনো মাখলুক ছুপিয়ে রাখেন। তো আপনার মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। আপনিও যখন কোনো সাথীর, কোনো প্রতিবেশীর, কোনো ভাইয়ের কোনো গোপনীয় জিনিস, কোনো ত্রুটি জিনিস জানতে পারবেন, তখন আপনার উচিত কি হবে? সেটাকে ঢেকে রাখা। সেটাকে কি? ঢেকে রাখা। আল্লাহ তাআলার একটা নাম গফুর, তিনি ক্ষমাশীল। তিনি যেভাবে ক্ষমা করেন, দুনিয়ার কেউ ক্ষমা করতে পারে না, কোনো মাখলুকই ক্ষমা করতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজে বললেন, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য মহা উপমা রয়েছে, মানে সবকিছু তিনি উঁচু স্তরে। তো আল্লাহ তাআলা যেভাবে ক্ষমা করেন, কেউ ক্ষমা করে না। কিন্তু আপনার উচিত হবে যে আল্লাহ তাআলার মধ্যে যে গুণটা আছে, সেই গুণটা অর্জন করা। আপনিও লোককে ক্ষমা করবেন, আপনিও কি করবেন? লোককে ক্ষমা করবেন। এটা হচ্ছে যে তার দাবি অনুযায়ী আমল করা। আপনি ক্ষমা করবেন না আর মনে ভাবছেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবে, এটা হয়? এটা হবে না। আপনি লোককে ক্ষমা করতে শিখুন, ক্ষমা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
যেমন আরো অনেক নাম রয়েছে। আল্লাহ তাআলা কবি, শক্তিশালী। আল্লাহ তাআলা কবি, শক্তিশালী। তো শক্তিশালী আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা শক্তিশালী হওয়ার পরেও তিনি বান্দাদের ছাড় দেন কি দেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ করতে পারেন। এত যে আল্লাহ তাআলার অবাধ্যতা হচ্ছে, নাফরমানি হচ্ছে, সবকিছু শেষ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলাকে শেষ করেন না। আল্লাহ তাআলা শেষ করেন না। শক্তিশালী হওয়ার পরেও অনুরূপভাবে আপনিও যদি শক্তিশালী থাকেন, আপনার তত্ত্ববোধনে যারা আছে, আপনার নিচে যারা আছে, তাদের উপরে আপনি দয়া করুন, তাদেরকে ছাড় দিন, তাদের উপরে আপনি নম্রভাবে আচরণ করুন। তাহলে এইভাবে উদাহরণ কিছু দেওয়া হলো। মানে এক কথায় আল্লাহ যে সমস্ত গুণে গুণান্বিত, আল্লাহর মধ্যে যে সব গুণগুলো আছে, সেই গুণগুলো আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে কয়টা বিষয় বললাম? 3টা বিষয় বললাম, মনে আছে? আর চতুর্থ বিষয় হচ্ছে যে আপনি সেই নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। যেমন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, তো কি বলবেন? ইয়া গফুর, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ক্ষমাশীল। আপনি আল্লাহর কাছে দয়া চাইছেন, ইয়া রহমান, তুমি আমার উপরে দয়া করো, কারণ তুমি রহমান, তুমি পরম দয়ালু। আপনি আল্লাহর কাছে রুজি চাইছেন, হে আল্লাহ, তুমি আমার রুজিদার প্রশস্ত করে দাও, কারণ তুমি রাজ্জাক, তুমি রুজি দাতা। আপনি দুর্বল হয়ে পড়েছেন, তো আল্লাহ তাআলাকে ডাকেন। আপনি ওই সময় আল্লাহ তাআলার সহযোগিতা চাইছেন, তো বলেন ইয়া মুগীস। মুগীস মানে কি? যে বিপদ থেকে উদ্ধার করে। তো এই নামের ওসিলায় আপনারা দোয়া করবেন। আর এটা দোয়া কবুলের একটা অন্যতম মানে উপায়, মানে দোয়া কবুলের আশা বেড়ে যায় যদি আপনি নামের ওসিলায় দোয়া করেন। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নামগুলো রয়েছে, কত মিনিট আছে? 5 মিনিট মাত্র। আচ্ছা, যাই হোক, আরো কিছু আমি বিষয় ছেড়ে দিলাম। তো যে বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানি। যেমন একটি উদাহরণ দিই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাই, জীবিত। আমরাও হাই, আমরাও জীবিত। তো আল্লাহ তাআলাকে চিনবেন কি করে? দেখেন, এর জন্য আপনি আয়াতুল কুরসি পড়ুন। আয়াতুল কুরসি পড়ুন। সে আয়াতুল কুরসিতে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যে আল্লাহ তাআলা, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি চিরন্তন। আর চিরন্তন মানে তিনি কখনো এরকমটা হয় না যে সে জীবন থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। লা তাখুযু সিনা, তিনাকে ঘুমও আসে না, তন্দ্রাও আসে না, কোনো প্রকারে ক্লান্তি অনুভব হয় না। এই হচ্ছে আল্লাহ তাআলা। মানুষ মাখলুককে দেখুন, কেউ লাগাতার ভাবে কাজ করতে পারে, ক্লান্ত হয়ে যায়। আমরা 2 দিন যদি না ঘুমাই কি অবস্থা হয়, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে কি এটা হয়? কেন? ঘুমের তার প্রয়োজন থাকে, যার মধ্যে দুর্বলতা থাকে। তাহলে এইভাবে কিছু কিছু আয়াত রয়েছে আল্লাহ তাআলার সরাসরি। আপনি সূরা ইখলাস পড়বেন, তার ব্যাখ্যা পড়বেন, আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। মানে এটা একটা সীমিত সময়ে যে আমরা আল্লাহ তাআলাকে জেনে যাব তা নয়। আল্লাহ তাআলাকে জানতে গিয়ে সারা জীবন লেগে যাবে। আল্লাহ তাআলাকে জানতে গিয়ে আপনার পুরো জীবন শেষ হয়ে যাবে। তো যতটা আপনি এই পথে সময় ব্যয় করবেন, ততটাই আপনি আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারবেন, আর আপনার ঈমান পরিপক্ক হবে, আর আপনার ঈমান বৃদ্ধি পাবে। আর যাই হোক, তারপরে শেষে যে বলি যে আল্লাহ এবং রহমান রহিম এই নামের সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু বলবো। যেহেতু আল্লাহ নামটা বারবার আসে, সেটা আমাদের জানা দরকার। দেখুন, আল্লাহ এই শব্দটি আসলে মৌলিকভাবে যদি দেখা যায়, আল্লাহ শব্দটি এটা গুণগত নাম। কি নাম? গুণগত নাম আল্লাহ তাআলার। মাবুদ, মাবুদের অর্থ, মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয়। এই জন্য বলা হয় যে এর উৎপত্তি হচ্ছে আলাহা ইয়া আল্লাহু, কেউ আলাহা ইয়া আল্লাহু, অর্থাৎ আবাদা ইয়া আবুদ।
তো আলাহ ইয়া আলাহু, ইলা কিসের অর্থে? মালু তথা মাবুদের অর্থে, মানে যার ইবাদত করা হয়। তো মৌলিকভাবে এটা গুণগত নাম, কিন্তু এর ওপরে আলামিয়ত মানে নাম হিসাবে এটা প্রাধান্যতা পেয়েছে। মানুষ বেশি আলাম হিসাবে নাম ব্যবহার করেছে। আর বাকি যতগুলো নাম আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর নাম ছাড়া যেগুলো নাম রয়েছে সমস্ত নাম সেই নামের খবর হিসাবে, মানে তার ব্যাপারে হয়তো খবর দেওয়া হয় কিংবা তার গুণ বর্ণনা করা হয়। যেমন বলা হয় আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, তো আল্লাহ আগে শব্দ আছে, তারপর কি আছে? আর রহমান আছে, আর রহিম আছে। তো এখানে আর রহমান আর রহিম মূলত কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে? আল্লাহর সম্পর্কে, কিংবা আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ নামটা নাম হিসাবে ব্যবহারে প্রাধান্যতা পেয়েছে। বুঝতে পেরেছেন? আসলে এটা গুণগত নাম, মাবুদের অর্থ। বুঝতে পেরেছেন? এবার এই জন্য কোনো সময় মূল হিসাবে আল্লাহ নাম ছাড়া অন্য নামকে ব্যবহার করা হয় না। যেমন কেউ এটা বলতে পারে না আর রহমান আল্লাহ, এটা বলতে পারে না। হ্যাঁ, মানে মূল নাম হিসাবে উচ্চারণ ব্যবহার করা হয় আল্লাহকে। আল্লাহ, রহমান, রহিম, জব্বার, গফুর এভাবে বলতে পারে। বুঝতে পেরেছেন? এই নামের কিছু বিশেষত্ব আছে, আপনাদেরকে বলি যে এই নামটা আল্লাহ তাআলার মূল নাম, কারণ এটা আল্লাহ তাআলার সাথে খাস, অন্য কারো নাম কোনোভাবেই হয় না। এটা আল্লাহ তাআলার সাথে খাস, কোনোভাবেই নেই, রূপান্তরভাবে কোনোভাবেই আসে না। এই জন্য এই নামে কেউ নাম রাখার সাহসও পায় না, যেহেতু এটা জায়েজ নয়। দ্বিতীয় হচ্ছে যে এই নামটা এমনই একটা নাম যে নাম উচ্চারণ করা ছাড়া কেউ মুসলিম হতে পারে না। যে নাম উচ্চারণ করা ছাড়া কেউ মুসলিমই হতে পারে। কেউ যদি রহমান উচ্চারণ না করে তাও মুসলিম হয়ে যাবে, হবে কি হবে না? মানে ইসলামে দীক্ষিত হওয়ার সময় যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি লা ইলাহা ইল্লা রহমান, লা ইলাহা ইল্লা রহমান হবে? হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লা রহমান, হবে? হবে না। তো এইটা একটা বিশেষত্ব, মানে ওই জায়গায় অন্য নাম ব্যবহার করে যথেষ্ট হবে না। তারপরে কেউ যদি, যেমন ধরেন নামাজে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে। কেউ যদি আর রহমান আকবার, একই তো কথা। রহমান তো আল্লাহর নাম, আল্লাহ আল্লাহর নাম। কেউ যদি আর রহমান আকবার বলে হবে? হবে না। এটা আল্লাহর নাম, এটা বিশেষত্ব। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা এমন নাম যে নাম দ্বারা আপনি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলার কাছে যখন ওই নামের ওসিলাতে আপনি চাইবেন তখন আল্লাহ তাআলা দেবেন। এই জন্য অধিকাংশ তো আল্লাহুম্মা আল্লাহুম্মা, এটা তো সেই নামের ওসিলায় দোয়া করা হয়। আর একটা বিষয় রয়েছে যে বেশিরভাগ জিকির আজকার দেখবেন আপনি আল্লাহর নামের সাথে জড়িত। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল। এইভাবে অনেক রয়েছে আল্লাহর নাম সাথে, যেটা আল্লাহর একটা, আল্লাহ নামের একটা বিশেষত্ব যেটা অন্য নামে নেই। আর আল্লাহ শব্দটি এটা কোরআনুল কারীমে 2000-এর চেয়ে বেশি এসেছে। আল্লাহু আকবার, কোরআনুল কারীমে 2000-এর চেয়ে বেশি এসেছে। আর মোটামুটি 33 আয়াতে আল্লাহ নাম দিয়ে শুরু হয়েছে, 33টি আয়াত কোরআনুল কারীমে। তাহলে এই হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ নামটি বুঝতে পারলেন যে আসল এটা গুণগত নাম, মাবুদ অর্থ, কিন্তু আলাম হিসাবে তথা নাম হিসাবে ব্যবহার বেশি হয়, আর এটাই প্রাধান্যতা পেয়েছে। বুঝতে পারলেন? এটাকে গুণ হিসাবে ব্যবহার করা হয় না, গুণগত হিসাবে ব্যবহার করা হয় না আল্লাহর নামটিকে। এবার আসছে আর রহমান আর রহিম, এই দুটা নাম, দুটির মধ্যে পার্থক্য কি? আর রহমান আর রহিম এই দুটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম। আর রহমান আর রহিম মৌলিকভাবে যেটা পার্থক্য করেন ওলামাগণ, যে রহমান যে দয়া সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে, সমস্ত জিনিসকে, মানে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর রহমত পরিবেষ্টন করে আছে কি নেই? আজকে যে আমরা এখানে বসে আছি এটা আল্লাহর রহমত আছে কি নেই? আমি যে আলোচনা করছি, এই যে কথাগুলো বলার তৌফিক পাচ্ছি, আপনারা শুনছেন, দেখছেন, সব কিছুতে, আপনার প্রতিটি অ্যাক্টিভিটিতে
আল্লাহর রহমত পরিবেষ্টন করে আছে। তো এটার ক্ষেত্রে আমরা রহমান বলবো, এটার ক্ষেত্রে কি বলবো? রহমান বলবো। কিন্তু রহিম কখন বলবো? রহিম তখন বলবো যে আখিরাতে শুধুমাত্র আল্লাহ তাআলা কাদের উপরে রহম করবেন? মুমিনদের উপরে, মুমিনদের উপরে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াকান আল্লাহ, কিভাবে আয়াতটা আছে, ওয়াকান আল্লাহ বিল মুমিনিনা রহিমা। যাই হোক, এইভাবে আয়াতটি আছে যে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি রহিম, দয়াশীল। হ্যাঁ, তো রহিম আখিরাতের ক্ষেত্রে যে শুধু মুমিনদের উপরে দয়া হবে। আরেকটি পার্থক্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রহমান আল্লাহ তাআলার সত্তার মধ্যে যে গুণটি বিদ্যমান রয়েছে তার সাথে সংশ্লিষ্ট। রহমান, রহমান বলতে আল্লাহর সত্তার মধ্যে যে গুণটি রয়েছে না, দয়া করা, দয়া, দয়া তার মধ্যে যে রয়েছে, দয়া এই গুণটি রয়েছে, সেটার সাথে এটা সম্পৃক্ত। বুঝতে পারলেন? আর রহিম হচ্ছে কার সাথে সম্পৃক্ত? যার উপরে দয়া করা হবে। যেমন যখন বলবো যে রাহিম, কার উপরে যখন আল্লাহ তাআলা দয়া করছেন, সেক্ষেত্রে আমরা কি বলবো? রাহিম। কিন্তু আল্লাহর মধ্যে যে দয়াটা আছে সেক্ষেত্রে কি? রহমান। বুঝতে পেরেছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটা বলেছেন। তো যাই হোক, এগুলো সূক্ষ্ম পার্থক্য আছে। আর এই ব্যাপারে যত আপনি বিশদভাবে পড়বেন ততই বিস্তারিত আলোচনা পাবেন। আর যত পড়বেন তত আপনি নতুনত্ব পাবেন, আর আল্লাহর ব্যাপারে আরও বেশি জানতে পারবেন। আর এটা এই যে একটু পূর্বে বললাম যে আপনি আল্লাহ তাআলাকে চিনবেন এক মজলিসে তা নয়, এক কিতাবে তা নয়, এক দিনে তা নয়, এক বছরে তা নয়, আপনাকে সারা জীবন আল্লাহ তাআলাকে জানতে হবে। আর সেটা কিভাবে জানবেন? মৌলিকভাবে কথাগুলো চলে এসেছে যে কোরআনুল কারীম অধ্যয়ন করে আল্লাহ তাআলা যে নিদর্শনগুলো দিয়েছেন, এই দুনিয়াতে যা দেখছি আমরা, পাহাড় পর্বত নদী নালা, দিন রাত পরিবর্তন হওয়া, আকাশসমূহে যে নক্ষত্র, সবগুলো এর গভীরতা নিজের দিকে তাকিয়ে যে আপনার মধ্যে যে দৃষ্টিশক্তি, ব্রেন শক্তি, বাক শক্তি, তারপরে ভিতরে যে খাদ্যনালী আর যে ভিতরে সিস্টেম, সবগুলো নিয়ে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে যত আপনি চিন্তা ভাবনা করবেন তত আপনি আল্লাহ তাআলাকে জানতে পারবেন। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার ব্যাপারে বেশি বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমরা যতটা আল্লাহ তাআলার ব্যাপারে জ্ঞানী হব ততটাই আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলার প্রতি আশাবাদী হব। এই জন্য বলা হয় যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জ্ঞান আফজালুল উলুম বলা হয়, মানে আল ইলম আনিল্লাহ, আল মারিফা আনিল্লাহ। যেহেতু সবচেয়ে উত্তম জ্ঞান এটা, তো আপনি যদি এই জ্ঞানের ব্যাপারে বেশি সময় দেন, আপনি দেখবেন আপনি এই কালেও সর্বোত্তম বলে সাব্যস্ত হবেন। আর হচ্ছে যারা বড় বড় ওলামায়ে কেরাম, তারা যারা তৌহিদের ব্যাপারে বিশেষ জ্ঞান আর ওইভাবে জীবনযাপন করে, তারা দেখবেন দুনিয়াতে কত সম্মানিত, এবং তাদেরকে মানুষ কিভাবে জানে, তারা তাদের ইলম দ্বারা মানুষে কিভাবে উপকৃত হয়। তো এটা বরকত, বারাকা। তো সব দিক দিয়ে এই বরকত অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।